ক্লাসে আমরা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কার্ভ, সেটা যদি সেন্ট্রাল অরবিট হয়, সেই সেন্ট্রাল অরবিটের অ্যাট এনি পয়েন্ট সেই সেন্ট্রাল অরবিটের যে সেন্ট্রাল ফোর্স আর এই যে ভেলোসিটি, এই যে দুটো এক্সপ্রেশন আমরা ফাইন্ড আউট করব। তো সেই ইম্পর্টেন্ট কার্ভটা কি? ইম্পর্টেন্ট কার্ভটা হচ্ছে কি না, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল where pole being at the center of force। তো দেখো এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল এর কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লগারিদমিক স্পাইরাল বলা হয়। ক্লিয়ার? তো আমরা প্রথমে একটু দেখে নেবো যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল তার ইকুয়েশন কি হয় বা তার মোটামুটি ক্যারেক্টারটা কেমন। তো দেখো ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে আমরা যদি দেখার চেষ্টা করি, এটা এরকম হয় যে স্নেল বা শামুক যেমন হয় না, সেরকম এরকম করে এক জায়গাতে আলটিমেট মানে ইনফাইনাইট টাইম এরকম করে রাউন্ড করতে করতে একটা জায়গাতে মেশে। তো আমরা ধরে নিচ্ছি এর এখানে হচ্ছে পোল, এটা হচ্ছে পোল, আর এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। ক্লিয়ার? এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে পোল, দিস মিন্স ও। তো এবার এর যে ইকুয়েশন, এই ইকুয়েশন হচ্ছে কি, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন হচ্ছে এ আর ইকুয়াল টু এ ইনটু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। ওকে, থিটা কট আলফা। তো এবার এই যে আলফা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আলফা? তো আমরা যদি এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিই, ধরো আমরা একটা পয়েন্ট এখানে নিচ্ছি, এটা হচ্ছে পি পয়েন্ট, এটার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। তো আমরা জানি এখান থেকে যদি পি পয়েন্টকে আমরা অ্যাড করি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, দিস ইজ আর। এবার আমরা যদি এখানে একটা ট্যানজেন্টটা নিই এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালে, এই ট্যানজেন্টটা রেডিয়াস ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটা আমরা জানি ফাই হয়। ক্লিয়ার? তো ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল মিন্স কি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট হয়, তার জন্য এর নাম হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার। বা কনস্ট্যান্ট বলতে আমরা বলবো যে এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে সবসময় ইকুয়াল কনস্ট্যান্ট, and this value phi, this is equal to alpha. So for this phi here in this equation is alpha. Clear? And this is the equiangular spiral. তো এবার আমরা দেখব এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে কিভাবে আমরা ল অফ ফোর্স এন্ড ভেলোসিটি এট এনি পয়েন্ট বার করতে পারি। আমরা প্রথমে কি করব, এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের বোথ সাইডে লগারিদম নিয়ে নেব। তো লগারিদমিক নিলে কি পাচ্ছি, log of r, this is equal to log of a plus log of e to the power theta cot alpha, and this is log of r, this is log of a plus this is theta cot alpha. এবার আমরা থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ফেলছি। থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি 1/r dr d theta, this is equal to 0 plus থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, this is equal to cot alpha। তো দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কি, বা ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে tan phi, this is equal to r d theta by dr। তো এই রিলেশনটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখি বুঝতে পারা যাচ্ছে যে 1/r dr d theta means 1/tan phi, this is cot phi। ক্লিয়ার? তো আমরা এখান থেকে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব cot phi, this is equal to cot alpha. So for the equiangular spiral phi equal to alpha. ক্লিয়ার? আমরা দেখো আগেই তার প্রপার্টি বলেছিলাম phi equal to alpha। এবার আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরেকটা প্রপার্টি যেটা আমরা পেডাল ফর্মে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগাই, এটা হচ্ছে p, this is equal to r sin phi। এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখবে যে আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে ক্লাসগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেকটা প্রপার্টির প্রুফ পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা এখানে কি করছি, এখানে আমরা থিটা এটাকে রিপ্লেস করছি আলফা দিয়ে, তার মানে p, this is equal to r sin alpha, and this is the pedal equation of equiangular spiral, and this is 1. So this is pedal equation of equiangular spiral, and this is the polar equation of equiangular spiral. Now আমরা কি জানি, আমরা জানি h square by pq into dp dr, this is equal to f, this is the pedal differential equation of central orbit where f is the central force, this is 2। এবার এখান থেকে যদি আমরা dp dr ফাইন্ড আউট করি, dp dr this is equal to sin alpha।
So we put the value of dpdr here and we get f, this is equal to h square by pq into sin alpha, and this is h square by pq means rq sin q alpha, rq sin q alpha into sin alpha. So we get f, this is equal to h square into cosec square alpha into 1 by rq. এবার এটা দেখো h স্কয়ার ইনটু cosec স্কয়ার আলফা, এটা কিন্তু দুটো টার্মই কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি। আমরা পেয়ে যাব কি f proportional to 1 by rq. দিস ইজ দ্য ল অফ ফোর্স। এবার দেখো আমরা এই পেডাল ইকুয়েশনের যে ভেলোসিটির এক্সপ্রেশন কি পাই, ভেলোসিটির এক্সপ্রেশন পাই আমরা vp, this is equal to h, so v, this is equal to h by p, that is h by p means r sin alpha, so h cosec alpha into 1 by r, that is v proportional to 1 by r. This is the velocity. ওকে, তাহলে দেখো আমরা খুব সহজেই ইকুয়াঙ্গুলার স্পাইরালের আমরা কি করলাম, প্রথমে পোলার ইকুয়েশন পেলাম, পোলার ইকুয়েশন থেকে পেডাল ইকুয়েশনে চলে গেলাম, পেডাল ইকুয়েশন থেকে পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাজে লাগালাম, পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ল অফ ফোর্স এন্ড আমরা টুগেদার উইথ দ্য ভেলোসিটি এক্সপ্রেশন। ওকে, তাহলে খুব সহজেই দেখো আমরা ইকুয়াঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে এই ল অফ ফোর্স এন্ড ভেলোসিটি পেয়ে গেলাম। দেখতে থাকো ম্যাথ A to Z।